আরফিন নিশু এবং সাকিব খানকে অনেকেই একসাথে দেখতে চাচ্ছে না, এই কারণে দর্শক কম। বরবাদে মনে করেন আপনি টিকিট পেতে হলে 200 অপেক্ষা করে যেতে হতো। সাকিব খানের মোটামুটি সব ছবি দেখা হয়েছে, তাণ্ডবটা হালকা একটু দেখা হয়েছে, আজকে পুরো ছবি দেখব। তবে যতগুলো ছবি দেখলাম তার মধ্যে বরবাদ এখানে যে চললো এটা বিশাল হিস্ট্রি করে গেছে, যে কেউ এসে 65 টিকিট পায়নি, 100, 200, 300, 500 পরে টিকিট পেয়েছে। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি বরবাদে প্রায় 150 টিকিট কাটছি এখানে। কারণ হচ্ছে আমি 96 ঢাকা জেলায় অ্যাডমিন, ঢাকা থেকে টিকিট পাইনি, আমাকে ফোন করছে, আমি টিকিট কেটে রেখে দিয়েছি, অনেকে এসে ছবি দেখেছি। ঠিক আছে, আজকেও আসবে, আজকে আমি আসছি যাতে ওইরকম কিছু হবে কি না, দেখলাম যে আজকে লোক নাই। কিন্তু যখন বরবাদ চললো, বরবাদে মনে করেন আপনি টিকিট পেতে হলে 200 অপেক্ষা করে যেতে হতো। ওরা তো 9টা থেকে 5টা শো চলাইতোই, এবং তারপর দেখা গেছে যে লোকের চাহিদার কারণে ওরা অনেক দিনেই রাত্রি 12টা থেকে 3টা পর্যন্ত চলাইছে এখানে। না, তাদের সময় দর্শক দেখতেছি না। বরবাদে মনে করেন শুক্রবার আসলে এই মাঠে আমি জায়গা পাইনি, আজকে কোনো দর্শক নাই। আর এই যে গেটগুলো খোলা দেখতেছেন, এই জায়গা দেখতেছেন, এরকম কিছু না। এই যে প্লেয়ারগুলো দিছে দেখছেন, এই যে লাইনগুলো দিছে, এইটা দেওয়া হয়েছে যাতে টিকিট কাটা যায় 202। এখন হচ্ছে তারা 9টা শো টিকিট ছাড়তো, 6টা শো ফিল আপ হয়ে যেত, এই লাইন গিয়ে চলে যেত ওই শহীদ মিনার গেটে। বাট আজকে কোনো লোক নাই। তাণ্ডব ছবি নাকি মোটামুটি ভালো করছে, বাট তাণ্ডবের মতো অত জমাতে পারে নাই। তাতে সবচেয়ে বড় কথা হচ্ছে যে জমাতে পারে নাই, তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমরা হচ্ছে নতুনত্ব চাই। তাণ্ডব সময় জিনিসগুলো দেখা গেছে যে হল ফাঁকা, বা বরবাদের সময় দেখা গেছে যে আমরা এখন 3টা বাজে, এখন আমরা 9টা শোর জন্য টিকিট কাটার জন্য প্রস্তুত ছিলাম, বাট পাইনি। এরকম হয়েছে যে একটা টিকিটের জন্য আমরা 3 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, যেরকম ক্রিকেট খেলার টিকিটের জন্য এরকম হাঁকা করতাম, এরকম করছি। ঢাকা থেকে প্রায় আমার 150 বন্ধু আসছে এখানে, আমার টিকিট দেওয়া লাগছে, আমি লাইনে দাঁড়িয়ে তার টিকিট দিয়েছি। বাট এখন এবার তাণ্ডবের জন্য কেউ আমাকে ফোন দেয়নি যে আমাকে টিকিট দাও। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাণ্ডব, বরবাদ বা এর পিছনে কয়েকটা এর আগেও যে ছবিগুলো আসলে একই ধাঁচের ছবি, আমরা সাধারণত নতুন দেখতে চাই, বাট এক ধাঁচের ছবি আসার কারণে এই দর্শক জনপ্রিয়তা পাচ্ছে না। তার থেকে বড় কথা হচ্ছে যে পাবলিক আইটেম গানগুলো দেখতে পছন্দ করে। দুষ্ট কোকিল আসলো, এবং বরবাদে আরেকটা আছে চাঁদ মামা, এই দুটো গান একই রকম হওয়ার পরে তৃতীয় যে গানটা এই ছবিতে অ্যাড করা হইলো লিচুর বাগান, একই ধাঁচে গান, যার কারণে পাবলিক 2টা গানের পর তৃতীয় গানটা ওইভাবে গ্রহণ করে নাই, এই কারণে দর্শকটা কিছুটা কম। এই বরবাদে তাণ্ডব সবাই একই ধাঁচে আছে। এরপরে তারপর আরেকটা সমস্যা হচ্ছে যে আরফিন নিশু এবং সাকিব খানকে, এটা আমার ব্যক্তিগত মতামত, অনেকেই একসাথে দেখতে চাচ্ছে না, এই কারণে দর্শক কম। যেটা আমি আজকে শ্রীপুরে ছিলাম 12টা থেকে 3টা পর্যন্ত, ওখানে এই কথাগুলো শুনলাম। হ্যাঁ, যে আরফিন নিশু এবং সাকিব খানকে একসাথে দেখতে যাচ্ছে, এই জন্যই জনপ্রিয়তা কিছুটা হলেও কম। আসলে একসাথে না দেখার কারণটা কি? এটা আমি বুঝতে, অনেকে চাচ্ছে না, কারণ বুঝতে হচ্ছে অনেকে চাচ্ছে না। আপনার কি মনে হয় যে আরফিন নিশুর সাথে সাকিব খানের ভালো জমে না? আজকে 6টার সময় ছবি দেখবো, এরপরে এই মন্তব্য করতে পারবো জমে কি জমে না, কারণ না দেখে তো কারোর সম্বন্ধে কিছু বলা যুক্তিযুক্ত হবে না।